পরবর্তী যে কোনো যুদ্ধে যুক্তরাষ্ট্র বাজেভাবে পরাজিত হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক। মার্কিন সেনাবাহিনীর অদক্ষতা সমালোচনা করে এমন অভিমত ব্যক্ত করেন বিশ্বের অন্যতম এই ধনকুব। শনিবার ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়। আমেরিকান অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল হল গতকালের যুদ্ধের জন্য উচ্চ মূল্যে অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা, যা কিনা এখনকার যুদ্ধের জন্য উপযোগী নয়। এই প্রক্রিয়ায় চলতে থাকলে পরবর্তী যুদ্ধে বাজেভাবে হেরে যাবে যুক্তরাষ্ট্র, এমনটাই মত ইলন মাস্কের। তিনি তার নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ ও অযোগ্য বলে উল্লেখ করেছেন। এই ধনকুবের দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন, অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করেছে। ইলন মাস্ক এর আগে গেল ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে ইউনাইটেড স্টেট মিলিটারি একাডেমিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এর ভূমিকার উপর জোর দিয়ে বলেছিলেন, ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এরই মধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ $850 বিলিয়ন। এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিমা এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৮ সালে তার পূর্ববর্তী শাসনামলে এক বক্তব্যে অভিযোগ করেছিলেন, আমেরিকা পশ্চিমা এশিয়া অঞ্চলে $7 ট্রিলিয়ন খরচ করেছে, কিন্তু বিনিময়ে কিছুই পায়নি। রাকিব হাসান, RTV।